পাঞ্জাবি সঙ্গীত শিল্পী তালবিন্দর। আমার মুখের রং মনে করিয়ে দেয় যে শিল্প শিল্পীর চেয়ে বড়। সান ফ্রান্সিসকো ভিত্তিক পাঞ্জাবি সঙ্গীত শিল্পী তালবিন্দর বেনামে গাওয়া গান, পাঞ্জাবি সঙ্গীত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এবং চলমান লোলাপালোজা উৎসবে তার পরিবেশনা। সান ফ্রান্সিসকো ভিত্তিক পাঞ্জাবি সঙ্গীত শিল্পী তালবিন্দর সিং সিধু ওরফে তালবিন্দর বিভিন্ন প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি স্ট্রিম করা পাঞ্জাবি শিল্পীদের একজন। তিনি পঞ্চম শতাব্দীর শহর তারান থেকে এসেছেন, যা শিখদের জন্য সবচেয়ে পবিত্র স্থানগুলোর মধ্যে একটি বলে মনে করা হয়। তার বয়স ২৬ বছর। তিনি জনসম্মুখে পরিবেশনার সময় মুখে রং করেন অহংকার দূর করার জন্য, যা তিনি মনে করেন প্রায়শই পারফর্মিং শিল্পে স্থান করে নিতে পারে। গত ৭ বছর ধরে তিনি বিশ্বব্যাপী প্রভাবের সাথে পাঞ্জাবি সঙ্গীত তৈরি করেছেন এবং একজন জনপ্রিয় স্বাধীন শিল্পী হিসেবে মনোযোগ আকর্ষণ করেছেন। আমি যা অনুভব করি তাই লিখি। তালবিন্দর বলেন, যার ট্র্যাক তু হঠাৎ করে চার্টে চলে আসে। তু ব্যক্তিগত ছিল, সেই নরম কাঁচা আবেগ, সেখানে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু আমি আবদ্ধ নই। তালবিন্দর বলেন, তিনি অন্যান্য অনেক পাঞ্জাবি শিল্পীর মতো সোশ্যাল মিডিয়ায় তার যা কিছু আছে এবং যা চাও তা প্রকাশ করে না। তিনি ৮ই মার্চ ভারতে লোলাপালোজা উৎসবে পরিবেশনা করবেন। আপনি মুখে রং পড়েন এবং পরিবেশনা করেন এমন এক সময়ে যখন অনেক পাঞ্জাবি পপস্টার তাদের সমস্ত সঙ্গীত তাদের ভাবমূর্তি এবং ব্যক্তিত্বের উপর ভিত্তি করে তৈরি করেন। তাদের কত গাড়ি এবং কত মেয়ে আছে তা তুলে ধরেন। কেন এবং কিভাবে মুখোশের আড়ালে পারফর্ম করার এই সিদ্ধান্তটি এলো? কেন অজ্ঞাতনামা এত তাৎপর্যপূর্ণ? এটি কখনোই লুকানোর বিষয় ছিল না, এটি ছিল মনোযোগ স্থানান্তর করার বিষয়ে। সঙ্গীত দেখার আগে অনুভব করা উচিত। রং অহংকার বিক্ষেপ দূর করে। এটি স্মরণ করিয়ে দেয় যে শিল্প শিল্পীর চেয়ে বড়। রাজনৈতিক সঙ্গীত তৈরিতে মুখের রং এবং অজ্ঞাতনামা প্রায়শই ব্যবহৃত হয়। রাজনৈতিক সঙ্গীত তৈরির জন্য উদাহরণস্বরূপ পাঞ্জাবে কৃষকদের বিক্ষোভ থেকে উদ্ভূত সঙ্গীত তৈরি করার ধারণাটা কি আপনার মনে এসেছে? আমার চারপাশে সবকিছুই আমার সঙ্গীতকে প্রভাবিত করে, তা সে প্রেম, ক্ষতি বা প্রতিরোধ হোক। আমি আমার শিল্পকে বিভিন্ন বিভাগে ভাগ করি না, তবে যদি কোনো গান আমার চেয়ে বড় কিছুর কথা বলে আমি তা গ্রহণ করি। দিলজিৎ দোসাঞ্জ, এপি থিলন ও করণ আউজিলার মতো শিল্পীদের সাথে পাঞ্জাবি সঙ্গীত এই মুহূর্তে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এই আন্দোলন সম্পর্কে আপনার মতামত কি? এটি সর্বদা বিশ্বব্যাপী ছিল। এটি শুনতে বিশ্বকে একটু বেশি সময় লেগেছে। শক্তি, গল্প বলার ধরন, এটি সার্বজনীন। আমার মনে হয় আমরা কেবল শুরু করেছি। যদি কেউ অর্কেস্ট্রেশন বাদ দিতে হয়, তাহলে আপনার কণ্ঠস্বর পাঞ্জাবের প্রাচীন লোকসঙ্গীতের রাজ্যে খুব ভালোভাবে বসেছে। আপনার বেড়ে ওঠার অনুপ্রেরণা কারা ছিলেন? পাঞ্জাবের লোকসঙ্গীতের কিংবদন্তি সুরিন্দর কৌর, গুরুদাস মান, আশা সিং মাস্তানা তাদের সুরের আত্মা ছিল এবং সে আত্মা আমার মধ্যে প্রবেশ করেছিল। সঙ্গীত সর্বদা চারপাশে ছিল, কিন্তু এটি পরিকল্পনা ছিল না। আমার বাবা মায়ের একটি সাধারণ জীবন ছিল। তারা কঠোর পরিশ্রম করেছিলেন, পরিবারের উপর মনোযোগ দিয়েছিলেন, কিন্তু সেই সরলতার মধ্যে কোথাও না কোথাও আমি শব্দ খুঁজে পেয়েছি। রেডিওতে, রাস্তায়, বাতাসে। আপনি কি অন্য ঘরানার গানও শুনেছিলেন? কোথায় এবং কিভাবে অ্যাক্সেস হয়েছিল? হিপহপ, অল্টার রক, ইলেকট্রনিক, আমি যা খুঁজে পেতাম তা শুনেছিলাম। ইন্টারনেট ছিল একটি প্রবেশদ্বার, কিন্তু সঙ্গীত বন্ধুদের, বড় চাচাতো ভাই বোনদের, এমনকি চারপাশে পড়ে থাকা এলোমেলো সিডিগুলোর মাধ্যমেও এসেছিল। প্রতিটি ঘটনা আমাকে কিছু না কিছু শিখিয়েছে। আপনি কিভাবে রেকর্ডিং শুরু করলেন? কে আপনাকে আপনার পা খুঁজে পেতে সাহায্য করেছে? ট্রায়াল এবং ত্রুটি, একটি সস্তা মাইক, ফাটা সফটওয়্যার এবং বাস্তবের মতো কিছু তৈরি করার ক্ষুধা। কোনো বড় স্টুডিও নেই, কেবল একটি শোবার ঘর এবং একটি স্বপ্ন। রেকর্ডিং তুলনামূলকভাবে সহজ খেলা হলেও লাইভ পারফর্ম করা সাধারণত একজন শিল্পীর জন্য একটি পরিবর্তন আনে। স্টুডিও হলো নিয়ন্ত্রণ, লাইভ হলো বিশৃঙ্খলা। পারফর্ম করা আপনাকে ছেড়ে দিতে বাধ্য করে, মুহূর্তটিকে বিশ্বাস করতে বাধ্য করে। এটি অপ্রত্যাশিত এবং এটি এর সৌন্দর্য। লোলাপালোজা মূলত শক্তি, সংযোগ এবং সীমানা অতিক্রম করার বিষয়। আমি মঞ্চে নতুন কিছু আনতে চাই, শব্দগত এবং দৃশ্যগতভাবে। কেবল একটি সেট নয়, একটি অভিজ্ঞতার আশা করি।